জি না স্যার, অবশ্যই নয়। সেজন্য স্যার আমাদের কিন্তু এখন এমবাসি কিন্তু দ্রুত কার্যক্রম চলমান করা হয়ে গিয়েছে। অ্যাপয়েন্টমেন্টের ব্যতীত আপনাদের যারা সাবমিশন করেছেন তাদের কিন্তু ভিসা প্রসেসিং খুব দ্রুত করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলিয়া ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, কিন্তু সিলেট এবং চট্টগ্রামে একটু অল্প, ঢাকায় একটু বেশি কালেকশনের সংখ্যা দেখা গেছে। আজকে সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবাল থেকে কেমন পরিমাণে কালেকশন হইতেছে, তারা কেমন পরিমাণে ভিসা পাইছে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে জানানো হবে। এর সাথে সাথে এমবাসিতে আপনারা জানেন যে কথা বলা যায় না, তারপরও এমবাসিতে যারা কাজ করে, ভিএফএস গ্লোবালে যারা থার্ড পার্টির মাধ্যমে যারা কাজ করে, তাদের সাথে সর্বশেষ কন্ট্যাক্ট করে আমরা যা জানতে পারছি, আটকে থেকে আমাদের সে আগের পাসপোর্ট গুলা আটকে থাকা 2023 এবং 24 সালের, থামেন 2023 এবং 24 সালের কথাগুলো শুনলে হয়তো আপনারা একটু ইমোশনাল হয়ে যান, কিছু করার নাই। তারপরে এই 2023 এবং 24 সালের নেওয়া কারোরই অতটা মাথা ব্যথা নাই যতটা মাথা ব্যথা আমাদের আছে, কেননা প্রচুর সংখ্যক পাসপোর্ট এখনো 2023 এবং 24 সালে আটকে আছে। তো এগুলা নিয়ে শুনতেছি যে সামনের মাসে, সামনে আরো কয়েকদিন পরে আবার গুরুতর মানববন্ধন হবে। আমি জানি না মানববন্ধন হবে কি হবে না, এখনো পর্যন্ত কনফার্ম না। তবে অনেক গ্রুপে আমি দেখতেছি, অনেক গ্রুপের থেকে আমাকে শেয়ার করতেছে, ভাই আবার একটা মানববন্ধন করার দরকার, এটা নিয়ে অনেকেই কথা বলে। তারপরেও এই মানববন্ধন নিয়ে এখন আমার মানে মতামত কিছুই নাই। পরবর্তী আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে মানববন্ধন হবে কি হবে না। তো এখন আজকে ভিএফএস গ্লোবাল থেকে যে আপডেটটা আমরা সংগ্রহ করতে পারছি, সেটা আজকের এই ভিডিওতে প্রমাণ সহ আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমরা একটা ভয়েস ক্লিপ দিয়ে দিতেছি, এরপরে 3টা ভিএফএস গ্লোবাল মিলে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছে আজকে 3টা ভিএফএস গ্লোবাল মিলে, সেটা একটু পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। আগে একটা ভয়েস শুনেন, যেটা এমবাসি থেকে আমরা এই মাত্র পাইলাম। এই তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, ভালো আছেন? জি স্যার, ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আমি 2024 জুনের 6 তারিখে ইমেলের মাধ্যমে জমা করছিলাম কাগজপত্র, ডকুমেন্ট সবকিছু। আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইতেছি না। ওকে স্যার, সেক্ষেত্রে হচ্ছে আপনি সকল ডকুমেন্টস আপনি সাবমিশন করেছেন, লাইক আপনি স্ক্যানিং পাসপোর্ট সহকারে, তাই তো? জি। বাট এখন পর্যন্ত আপনার কোনো প্রকার ফার্দার কনফার্মেশন বলে দেওয়া হয়নি, আর আপনাকে পাসপোর্ট সাবমিশন করার কথা বলা হয়নি। জি। তাই তো? জি, বুঝতে পেরেছি স্যার। বাট স্যার বেসিক্যালি হচ্ছে আমাদের কিন্তু এটা রিলেটেড কোনো প্রকার এখন আর নতুন আপডেট দিয়ে দেওয়া হয়নি, এটা এখন পর্যন্ত প্রক্রিয়াধীনতা অবস্থাতেই থাকে। কারণ আমাদের কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছে 2023-24 মিলিয়ে, তাদের হচ্ছে স্যার আপনার যারা পাসপোর্ট সাবমিশন করেছিল তাদেরকে পাসপোর্ট ব্যাক করে দিয়ে তাদের কিন্তু পাসপোর্ট রিসাবমিশনের কার্যক্রম চলমান রয়েছে। সেজন্য হতে পারে আপনাদের একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট এখন কিন্তু আমাদের প্রসিজার কিন্তু খুব ফাস্ট করে দেওয়া হয়েছে, এটা আপনি অবশ্যই খোঁজ নিয়ে জানতে পারবেন। আপনাদের বিষয়টি নিয়ে কিন্তু তারা এখন কাজ চলমান রেখে দিয়েছে। যাই হোক, অলরেডি আপনারা বুঝতে পারছেন যে এই যে 2023 এবং 24 সালে যে পাসপোর্ট গুলো আটকে আছে, ভিএফএস গ্লোবালের কর্মকর্তা যেটা আমাদেরকে জানাইলো, আরো আছে ভিডিওর ভয়েস ক্লিপ এখনো আছে। আমি একটু আপনাদেরকে এখানে একটু বলি, যেটা আমাদেরকে জানাইলো সেটা হচ্ছে 2023 এবং 24 সালের পাসপোর্ট গুলো নিয়ে কিন্তু তারা খুব দ্রুত হারে কাজ করতেছে, এবং কয়েকদিনের ভিতরে তারা কিন্তু নিজেই বললো যে কয়েকদিনের ভিতরে তারা সম্পূর্ণ আকারে একদম কড়াভাবে, মানে ঢালাও ভাবে সবকিছু রেডি ফর কালেকশন দিয়ে পাসপোর্ট দিতে থাকবে। যাদের পাসপোর্ট অরিজিনাল আছে এরা ভিসা পাবে, আর বাকি সব কি করবে, ওই যে একদম ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিবে। তো এটাই মূলত বলতেছিলাম যে এর আগে তো এতটুকু নিউজ আমরা কালেকশন করতে পারি না ভিএফএস গ্লোবালের থেকে। হ্যাঁ, তাদেরকে কল দিলে কি বলতো যে ভাই অপেক্ষা করেন, কিন্তু এখন কিন্তু সেই অপেক্ষার কথা কিন্তু তারা আর বলতেছে না। তারাও বুঝতে পারছে 2023 এবং 24 সালের এই পাসপোর্ট গুলো এখন যেইভাবে আছে, এগুলা খুব দ্রুতভাবে কিন্তু ডেলিভারি দেওয়া তাদের জন্য মানে একদম ফরজ হয়ে গেছে এক কথায়। তো যাই হোক, এরপরে যে ভয়েসটা দিছে সেটাও একটু শোনেন। আরো ইনফরমেশন আছে ভিডিওটাকে স্কিপ করেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন, ঠিক আছে? আশা করা যাচ্ছে স্যার অল্প দিনের মধ্যে আপনাদের সকল রিলেশন ক্লিয়ার হয়ে যাবে, আর আপনাকেও পাসপোর্ট রিসাবমিশনের জন্য ডাকা হবে। জি অবশ্যই ঠিক আছে, সেইটা জানার জন্য। কারণ বিগত দিন প্রায় 18 মাস হয়ে গেছে, জমা করছি এক্সটেনশন কপি, ফ্যামিলি হতে আছে, মানুষের বিভিন্ন টেনশন আছে, ঠিক আছে? এইভাবে বক্তব্য থাকা যায় না, এভাবে কি থাকা যায়? বুঝতে পেরেছে।
জি না স্যার, অবশ্যই নয়। সেই জন্য স্যার আমাদের কিন্তু এখন এম্বাসি কিন্তু দ্রুত কার্যক্রম চলমান করা হয়ে গিয়েছে। অ্যাপয়েন্টমেন্টের ব্যতীত আপনাদের যারা সাবমিশন করেছেন তাদের কিন্তু ভিসা প্রসেসিং খুব দ্রুত করে দেওয়া হয়েছে। ও এখানে আরো একটা যে পয়েন্ট সেটা আমাদেরকে জানাইলো, সেটা হলো কি অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা সেটা ব্যতীত কিন্তু যাদের এই যে আটকে আছে এগুলো নিয়ে বেশিরভাগ তারা ফলো করতেছে। এখন অ্যাপয়েন্টমেন্ট তারা স্লট গুলা খুব অল্প পরিমাণে দিবে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আপনারা যারা জমা করবেন এদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খুব অল্প পরিমাণে দিবে, জমা অল্প পরিমাণে নিবে, অ্যাপয়েন্টমেন্ট ছাড়বে অল্প পরিমাণে, এবং যে আটকে থাকা পাসপোর্ট গুলা এগুলা নিয়ে বেশিরভাগ পরিমাণে তারা একটু সাড়া দিবে, বেশিরভাগ কাজ করবে। এরপরে দেখি কি বলছে। তো অনুগ্রহ করে রিকোয়েস্ট করা হচ্ছে স্যার, এতদিন যেহেতু কষ্ট করে ওয়েট করতে পেরেছেন স্যার, কাইন্ডলি আরো অল্প কিছুতে ওয়েট করবেন স্যার। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি ফিডব্যাক অবশ্যই জানিয়ে দেওয়া হবে। যাক, একটা কথা সত্যি, এটা কি মানে কি আজকে কাজ কি দ্রুত চলতেছে এখন নাকি না বলতেছে না কোনটা? জি স্যার, অবশ্যই করে দেওয়া হচ্ছে। এখন আমাদের কিন্তু যারা অ্যাপ্লিকেশন সাবমিশন করেছে তাদের কিন্তু প্রসেসিং খুব দ্রুত করে দেওয়া হয়েছে। আপনি একটু রিসার্চ করে জানতে পারবেন স্যার আদার্স অ্যাপ্লিকেন্টদের থেকে। অবশ্যই স্যার, যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল সকল কিছু কিন্তু এখন ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার। না সেটা কারণে যে আমি বিগত দিন প্রায় অনেক জায়গায় কল করছিলাম, বলতেছে যে এখানে মানে কাজগুলো মানে সীমিত হইতেছে। তো আমি বললাম যে আপনাদের উপর লেভেলের লোক আমরা সংখ্যা আলাপ করেন না, যে আমরা তো এই যে অনেকে আমরা কল দিই, ঠিক না? আমি তো রাখলাম অনেকে কল দেয়। তো আপনাকে আপনাদের উপর লেভেলের লোকের সাথে আলাপ করেন না যে আপনাদের যে বস আছে বা আপনার উপরে বস আছে, যে এই যে লোকেরা প্রশ্ন করে এরা বক্তব্য দিয়ে এরা কি করা, এদের জন্য কি করা, আপনাদের প্রকাশ করেন। বিষয়টি হচ্ছে স্যার, অবশ্যই আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হয়ে থাকে, বাট আমাদের এম্বাসি যে রিকোয়ারমেন্ট থাকে সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হয়, যেহেতু আমরা তাদের একটি মাধ্যম। তো তাদের থেকে আমাদেরকে যতটুকু কনফার্মেশন প্রোভাইড করা হয় সেটাই শুধুমাত্র আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আর আমাদের থেকে যদি লাইক হচ্ছে পসিবল হয় সেটা স্যার আমরা জানিয়ে থাকি স্যার। বাট তাদের দিয়ে লাস্ট যেটা ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সেটা দ্রুত করে দেওয়া হয়েছে। বাট যেহেতু অনেক অ্যাপ্লিকেন্ট সেই জন্য একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট আশা করা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যেই সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা বিষয় যেটা আমরা এই ভয়েসটা শুনে আমরা বুঝতে পারলাম, সেটা হলো যেই পাসপোর্ট গুলা দেখা গেছে পেন্ডিং অবস্থায় আছে, এগুলা বেশিরভাগ পাসপোর্ট মানে অনেক পাসপোর্ট তারা বলতে পারতেছে না কত পাসপোর্ট আছে। একটা ধারণা মোতাবেক যদি 1,80,000 1,60,000 পাসপোর্ট জমা পড়ে তাহলে হয়তোবা দিছে লাখখানিক দিছে। তো এখনো কিন্তু 60-70 হাজার পাসপোর্ট এখনো 24 এবং 23 সালে আটকে আছে। এগুলা ডেলিভারি দিতেও তো একটা সময়ের ব্যাপার আছে। কয়টাই বা চেক ইন করতে পারে, কয়টাই বা তারা দিতে পারে, ডেলিভারি দিতে পারে, বেশি কিন্তু ডেলিভারি দিতে পারে না। গতকালের সিস্টেমটাই দেখেন, গতকাল পাসপোর্ট কালেকশন হয়েছে ঢাকা থেকে 100, নাফি টাওয়ার থেকে, এরপরে সিলেট থেকে 20-30টা, চট্টগ্রামে একই অবস্থা 20-30টা, কিন্তু বেশিরভাগ কিন্তু দিতেছে না। এই যে 50-60 হাজার যদি পাসপোর্ট থাকে এখন এম্বাসিতে, তো এইগুলা কবে দিবে? 10 দিনে না হইলেও 1 মাসে না হইলেও 20,000 10,000 পাসপোর্ট দিল, তার বাকিগুলো আর কবে দিবে? আচ্ছা এরপরে একটু শুনি কি বলে আর কি। তাহলে কাজকে একটু দ্রুত চালিয়েছে, ঠিক না? এক্স্যাক্টলি স্যার, কাজ দ্রুত হয়েছে স্যার। তবে আগে থেকে যে দ্রুত কাজ করতেছে সেটা আমরা কনফার্ম হয়ে গেলাম, কারণ বিগত কয়েকদিন আগে একটা আপডেট দিছিলাম যে খুব দ্রুত হারে এম্বাসি একটা আপডেট দিছে, খুব দ্রুত হারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ কইরা যে খুব দ্রুত হারে আটকে থাকা পাসপোর্ট গুলো নিয়ে কাজ করতেছে। এগুলা রেডি ফর কালেকশন খুব সুন চলে আসবে, ঠিক আছে? একটু অপেক্ষা করতেই হবে, যেহেতু বিবেস গ্লোবালের কর্মকর্তাও বলতেছে একটু অপেক্ষা করতে হবে, এই সময়টা তাদেরকে দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে, বুঝে নেবো, কারণ আমরা তো জানেন তো আজকে প্রায় 18 মাস হয়ে গেছে পিছনে বসে আছে। সবার তো সবার জায়গার থেকে তো সবাই ভুক্তভোগী, ঠিক না? হয়তো কেউ তো কাজ করতেছে, কেউ না করতেছে, কারণ সবাই ভুক্তভোগী। কেউ পাইতেছে, আমরা 24-এ জমাতে বসে আছি, 25-এ জলদি চলে গেছে। বুঝতে পেরেছি স্যার, কারণ জি স্যার, আমি আপনার সকল বিষয়টি বুঝতে পেরেছি। বিষয়টি হচ্ছে আমাদের সকল কিছু যেহেতু আপডেট করা হয়েছে, আপডেটের জন্য হচ্ছে যারা হচ্ছে পরবর্তী সাবমিশন করেছে তাদের হচ্ছে ভ্যালিডেশন দ্রুত হয়ে গিয়েছে। এটাই হচ্ছে প্রবলেম অ্যাপ্লিকেন্টরা ফেস করছে, যে তারা হচ্ছে পূর্বে সাবমিশন করে এখন পর্যন্ত পাচ্ছে না। বাট এম্বাসির রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না, তাদের উপর ডিপেন্ড করে থাকে। তারা ডেট বা কোনো মাস বা কোনো দিন ফলো করছে কিনা সেটা তো আমরা কনফার্মেশন দিতে পারছি না স্যার। বাট আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সলভ হয়ে যাবে, যে তাদের প্রয়োজন এখন দ্রুত করে দেওয়া হয়েছে। একটু সময় নিয়ে সহযোগিতা করতে হবে। জি স্যার, মোস্ট ওয়েলকাম। আমি কি আপনার স্যার ফুল নেম জানতে পারি? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম।
মোহাম্মদ কামরুল ইসলাম, ISLAM, তাই তো? জি জি স্যার, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে। ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্পডেস্কে কল করার জন্য। আপনার দিনই শুভ হোক স্যার। আপনি চাইলে আমার কলার সার্ভিস আপনার ভালো লেগে থাকলে কলটি ট্রান্সফার করার পরবর্তীতে IVR এর মাধ্যমে রেটিং দিতে পারবেন, যেখানে 5 ভোটে স্যাটিসফাইমূলক নাম্বার। আমি কি কলটি ট্রান্সফার করতে পারি? ওকে, থ্যাংক ইউ। ওকে, শিওর, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ। আমি এখন আপনার হ্যাঁ, যাই হোক, মোটামুটি আকারে আপনারা ভয়েসটা শুনলেন, আমিও খুব মনোযোগ দিয়ে শুনলাম এবং যেটা বুঝতে পারলাম সেটা হলো আগের থেকে যে দ্রুত হারে কাজ করবে বা করতেছে এম্বাসি, সেটা কনফার্ম। সেটা ভিএফএস গ্লোবাল কিন্তু এর আগেও আমরা অনেক চেষ্টা করছি যে এদের ভিতরের খবরগুলো নেওয়ার জন্য, কিন্তু তারা কোনো মতে আমাদেরকে একদম মানে কি বলা যায়, একদম ভিতরে যে ইনফরমেশন গুলো সেটা কিন্তু শেয়ার করে না। কিন্তু এই বর্তমান সময়ে আইসা তারাও বুঝতেছে যে এম্বাসি কি করতেছে, ভিএফএস গ্লোবালও বুঝতেছে, এবং তাদের যে ভিএফএস গ্লোবাল সেটাও কিন্তু রিস্কের উপরে আছে। এত জনগণ যদি খেপা যায় তাদের তো ভিএফএস গ্লোবাল আর থাকবে না, তাদের ব্যবসাও কিন্তু উধাও হয়ে যাবে। যার কারণে তারাও একটু খুব দ্রুত হারে কাজ করার মন মানসিকতা গড়ে তুলছে এবং 2023 এবং 24 সালের যে পাসপোর্ট গুলো আছে এগুলোর সমাধান তারাও খুঁজতেছে। তো এটাই আমরা মূলত বুঝলাম। তো যাই হোক, এই ছিল কিন্তু ভিএফএস গ্লোবাল থেকে আমাদের সর্বশেষ পাওয়া একটা নিউজ, তাছাড়া কোনো আপডেট নাই। এবং আজকে যারা কালেকশন করতেছে বেশ মোটা অঙ্কের একটা কালেকশনের সংখ্যা দেখা যাইতেছে। আজকে একটা ভয়েস আমি আপনাদেরকে শোনাইতেছি যে একসাথে আজকে ফজিয়া সিটি টোটালে মানে তাদের কোম্পানিতে অনেকেই জমা করছে 20-22 জন মতো পাসপোর্ট কালেকশন করে। আজকে তাদের একই মালিকের 20-22 জন মতো কালেকশন করে আজকে ভিসা পাইছে ফজিয়া সিটির নাভি টাওয়ার থেকে। তো আপনারা সরাসরি আকারে আপনারা একটু ভয়েসটা শুনেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, দেখেন, আমরা আজকে ইনশাল্লাহ ভিসা কালেকশন করলাম। আমাদের 23 ছিল, আমাদের একই মালিকের। আজকে আমরা 22-23 জন মতো কালেকশন করছি। লোক আছে ভিতরে, 50-60 জন মতো লোক আছে। ইনশাল্লাহ আমাদের গত মাসের 24 তারিখে SMS আসছিল, আজকে কালেকশন করলাম। সবাই করছে শহরের। যাই হোক, গত মাসের 24 তারিখে তাদের SMS আসছিল দেখেন আমরা রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় রিসাবমিট করার জন্য। সাবমিট করে আসছে, আজকে কালেকশন কইরা সে ইনশাল্লাহ সে ভিসাটা পাইছে। তো মোটামুটি আকারে সে নিজেই জানাইলে 50-60 জন মতো ভিএফএস গ্লোবালের ভিতরে আছে বর্তমানে। তাতে এগুলা সর্বশেষ আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, এমনিতে অনেক লং হয়ে গেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট আজকে সর্বশেষ আপডেট ভিডিও নিয়ে আগামীকাল সকালবেলা, হয়তো বা আজকে রাত্রেবেলায় দিতে পারি। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটাই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।